হঠাৎ কি হলো তাদের? 15 মিনিটের ব্যবধানে তারা রহস্যময় পোস্ট দিয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। মুক্তির পর থেকেই রূপান্তর নাটকটি নিয়ে সমালোচনা যেন থামছেই না। মুক্তির একদিন পরে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয় নাটকটি। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু। তার মতে দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না। এদিকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত এই নাটকটিতে ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে। জোভানের 19 লাখের পেজ ও মাহির 24 লাখের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রূপান্তর নাটকের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ 6 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালত নোয়াখালীতে। মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ। টলিপাড়ার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির বিরুদ্ধে বডি শেমিং এর অভিযোগ এনেছেন বলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। সম্প্রতি নববর্ষের অনুষ্ঠান ও সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবির সাকসেস পার্টি বেশ জমে উঠেছিল। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এই পার্টিতে হঠাৎ তাকে বডি শেমিং করে বসেন সৃজিত। অভিনেত্রীকে উদ্দেশ্য করে সৃজিত বলেন, হিরোইনকে বললাম শিগগিরই এই প্যাকাটি চেহারা থেকে একটু ঠিক হতে, আমি বলছি না পুট অন করতে হবে। তার কথা শুনে সৌরসেনী বলে বসেন, সৃজিত দা, আমি মোটা হতে পারবো না, তবে আমায় ফ্যাট হতে হবে, প্রিটি হট অ্যান্ড টেম্পটিং। নায়িকাকে শেপে আসতে সৃজিত 2 মাস সময় দিয়েছেন। তিনি বলেন সঠিক শেপে আসতে হবে, আর সেটা করার জন্য হাতে 2 মাস সময় আছে নায়িকার। তবে কথাগুলো বডি শেমিং এর মতো মনে হলেও মজা করার উদ্দেশ্যেই বলেছিলেন পরিচালক। সময়ের 2 জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী ও সিয়াম আহমেদ একসাথে অসংখ্য নাটকে জুটি বেঁধেছেন তারা। ব্যক্তি জীবনেও তাদের বন্ধুত্ব চোখে পড়ার মতো। হঠাৎ কি হলো তাদের? 15 মিনিটের ব্যবধানে তারা রহস্যময় পোস্ট দিয়েছেন তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। মেহজাবিন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এর পরপরই সিয়াম আহমেদ লেখেন, মেহজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাদের পোস্ট চোখে পড়ার পর থেকেই অসংখ্য ভক্ত ও নেটিজেনরা ভিড় জমাচ্ছেন তাদের পোস্টের কমেন্ট বক্সে। তাদের ধারণা হয়তো কোনো ইভেন্ট বা নাটকের প্রচারণার জন্য এমন পোস্ট দিয়েছেন 2 তারকা।